প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে 17তম নিবন্ধন এবং 18তম নিবন্ধনের স্কুল পর্যায়ে আসা 50টি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর মহেশখালী। প্রশ্ন নম্বর 2, বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? উত্তর মৌলভীবাজার জেলায়। প্রশ্ন নম্বর 3, ভাষা আন্দোলনের শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তর আবুল বরকত। প্রশ্ন নম্বর 4, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? উত্তর যশোর। প্রশ্ন নম্বর 5, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার 2020 লাভ করেন? উত্তর ফেরদৌস মজুমদার। প্রশ্ন নম্বর 6, জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? উত্তর 23 ফেব্রুয়ারি 1969 সালে। প্রশ্ন নম্বর 7, সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশের কোন মুদ্রায় লেখা আছে? উত্তর 2 টাকার নোটে। প্রশ্ন নম্বর 8, চাকমা জনগোষ্ঠীর জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? উত্তর রাঙামাটি। প্রশ্ন নম্বর 9, রোহিঙ্গাদের উপর গণহত্যার অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে? উত্তর গাম্বিয়া। প্রশ্ন নম্বর 10, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে? উত্তর 24 ফেব্রুয়ারি 2022। প্রশ্ন নম্বর 11, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য সংখ্যা? উত্তর 164টি। প্রশ্ন নম্বর 12, কিয়েভ কোন দেশের রাজধানী? উত্তর ইউক্রেন। প্রশ্ন নম্বর 13, অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? উত্তর নবম। প্রশ্ন নম্বর 14, ইংল্যান্ডের যুক্তরাজ্য প্রধানমন্ত্রী কে? উত্তর ঋষি সুনাক। প্রশ্ন নম্বর 15, গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তর এশিয়া। প্রশ্ন নম্বর 16, বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কোন সালে? উত্তর 1996 সালে। প্রশ্ন নম্বর 17, কলমি শাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্য? উত্তর ভিটামিন এ। প্রশ্ন নম্বর 18, ক্যান্সার বিষয়ক চিকিৎসাবিদ্যাকে কী বলা হয়? উত্তর অনকোলজি। প্রশ্ন নম্বর 19, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর কোথায়? উত্তর নাইরোবি। প্রশ্ন নম্বর 20, শর্করা জাতীয় খাদ্য দেহে কী কাজে লাগে? উত্তর শক্তি প্রদান। প্রশ্ন নম্বর 21, দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলার প্রথম সফটওয়্যার কোনটি? উত্তর আইলিপ। প্রশ্ন নম্বর 22, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কোন মেমোরি থেকে তথ্য মুছে যায়? উত্তর র্যাম। প্রশ্ন নম্বর 23, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের সরকারি নাম দিয়েছে? উত্তর কোভিড-19। প্রশ্ন নম্বর 24, কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয়? উত্তর থাইরক্সিন। প্রশ্ন নম্বর 25, জিআইএস এর পূর্ণরূপ কী? উত্তর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এখন আমরা 18তম নিবন্ধনের স্কুল পর্যায়ে আসা 25টি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? উত্তর 3.31 কিলোমিটার। প্রশ্ন নম্বর 2, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? উত্তর ভোলা জেলা। প্রশ্ন নম্বর 3, কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি উপাধি দেয়? উত্তর নিউজ উইক। প্রশ্ন নম্বর 4, রূপপুর পারমাণবিক প্রকল্পে সহায়তাকারী দেশ কোনটি? উত্তর রাশিয়া। প্রশ্ন নম্বর 5, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর করতোয়া। প্রশ্ন নম্বর 6,
1971 সালে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুই নারী কে? উত্তর তারামন বিবি ও সিতারা বেগম। প্রশ্ন নম্বর 7, ওয়াঙ্গালা কোন জাতিগোষ্ঠীর উৎসব? উত্তর গারো। প্রশ্ন নম্বর 8, বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে হয়? উত্তর 1974 সালে। প্রশ্ন নম্বর 9, বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? উত্তর 1911 সালে। প্রশ্ন নম্বর 10, ম্যাগনা কার্টা বলা হয় কোনটি? উত্তর 6 দফাকে। প্রশ্ন নম্বর 11, হিজবুল্লাহ কোন দেশের সংগঠন? উত্তর লেবানন। প্রশ্ন নম্বর 12, জাপানের পার্লামেন্টের নাম কি? উত্তর ডায়েট। প্রশ্ন নম্বর 13, ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। প্রশ্ন নম্বর 14, এসডিজি গৃহীত হয় জাতিসংঘের কততম অধিবেশনে? উত্তর 70তম। প্রশ্ন নম্বর 15, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? উত্তর বাথ। প্রশ্ন নম্বর 16, 2023 সালে নোবেল শান্তি পুরস্কার পান কে? উত্তর নার্গিস মোহাম্মদী। প্রশ্ন নম্বর 17, IMF এর সদর দপ্তর কোথায়? উত্তর ওয়াশিংটন ডিসি। প্রশ্ন নম্বর 18, জাতিসংঘের প্রথম মহাসচিব কে? উত্তর ত্রিগবে লি। প্রশ্ন নম্বর 19, জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। প্রশ্ন নম্বর 20, লেইসিস ফেয়ার নীতি কোনটির সাথে সম্পর্কিত? উত্তর মুক্তবাজার। প্রশ্ন নম্বর 21, জলবায়ুর উপাদান 9 কোনটি? উত্তর সমুদ্র স্রোত। প্রশ্ন নম্বর 22, সবজি চাষের বিজ্ঞান কী নামে পরিচিত? উত্তর হর্টিকালচার। প্রশ্ন নম্বর 23, বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? উত্তর পশ্চিম। প্রশ্ন নম্বর 24, রক্তের প্লাটিলেট এর কাজ কি? উত্তর রক্ত জমাট বাঁধা। প্রশ্ন নম্বর 25, কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান কি? উত্তর ইন্টারনেট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা সবাই এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো অন্যান্য চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।